সামনে বাংলাদেশের সাথেও এই ধরনের উচ্চতর প্রযুক্তিগত সরঞ্জামাদি, সামরিক কিংবা নিরাপত্তা বিষয়ক সরঞ্জামাদির বাংলাদেশেও তুরস্ক দিতে প্রস্তুত রয়েছে, যেটি আসলে আমাদের প্রতিবেশী দেশের ঘুমকে হারাম করে দিতে পারে। এবং এ কারণেই মূলত এই প্রোপাগান্ডাটি এখন থেকেই চালাচ্ছে যে বাংলাদেশে সামনের দিনে সম্ভাব্য যারা সরকার গঠন করবে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা বা এই ধরনের অপতৎপরতার মাধ্যমে যদি তাদের সাথে তুরস্কের সম্পর্কটাকে বিষোদাগার করে দেয়া যায়, তাহলে আগামী দিনে হয়তো সেই দলটি ক্ষমতায় এসে তুরস্কের সাথে এই চুক্তিগুলো করবে না কিংবা এই চুক্তিগুলো থেকে সরে যাবে। এটি একটি খুবই কি বলবো সস্তা টাইপের কর্মকাণ্ড, সস্তা টাইপের তৎপরতা, যেটি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো করছে। কারণ এটি তাদের স্বভাব। কিভাবে তারা এই সস্তা অপতৎপরতাগুলো চালায়, কেন আমি বলছি, তার প্রথম প্রমাণ হচ্ছে আমাদের দেশে যখন একটি সরকার পরিবর্তন হলো এবং প্রফেসর ইউনুস যখন আসলেন বাংলাদেশে, একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন, তখন আপনারা সকলেই জানেন যে হিন্দু বা সংখ্যালঘু নির্যাতনের নামে তারা একটি প্রোপাগান্ডার মানে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তারা প্রোপাগান্ডা শুরু করলো। এটি একটি সস্তা প্রোপাগান্ডা। এই কারণে সস্তা প্রোপাগান্ডা বলছি, এই যে ওয়ার অন টেররের নামে মুসলিম বা ইসলাম বিদ্বেষের যে যে ট্রেন্ডটি চলেছে 2001 থেকে 2020 নাগাদ, এই ট্রেন্ডটি 2020-এর পরে 21-এর পরে আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। এখন সিচুয়েশন পাল্টে গিয়েছে। এখন দেখুন, জ্যাকব বার্গার নামে একজন কমেডিয়ান রয়েছে, মার্কিন কমেডিয়ান, ইহুদি বংশোদ্ভূত। তিনি দেখবেন যে মুসলমানদের পক্ষে কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কি বলবো একেবারে ডানপন্থী কয়েকজন লোক, নিক ফ্লুয়েন্টাস, টাকার কার্লসন, জো রোগেন, যারা ট্রাম্পকে জিতিয়ে এনেছে, এরা এখন মুসলমান এবং ইসলামের প্রতি যে পশ্চিমাদের অন্যায় অবিচার এবং এই যে ন্যারেটিভটা, এই যে ডিসকোর্সটা, যে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী অভিযানের নামে মুসলমানদেরকে হতাহত করা, তাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং বিশ্বে একটি ইসলাম বিরোধী একটি পরিবেশ সৃষ্টি করা, এটি এই যে ডিসকোর্সটা, এই যে ন্যারেশনটা, এই যে চিন্তাটা, এটি কিন্তু ভেঙে গিয়েছে, বিশেষ করে গাজার যুদ্ধে। গাজায় প্রায় 1 লক্ষের মতো মানুষ তাদের বুকের রক্ত দিয়ে বিশ্ব থেকে এই ন্যারেশনটির সমূলে উৎপাটন করতে সক্ষম হয়েছে। যারা এই ন্যারেটিভটির জন্মদাতা, অর্থাৎ মার্কিন বা ইউরোপীয় ডানপন্থীরা, তারা এখন উল্টা কথা বলছে। যদিও ইউরোপের কিছু কিছু ডানপন্থী এখনও আগের বয়ান গাওয়ার চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বড় বড় ইনফ্লুয়েন্সার রয়েছে, যাদের নাম আমি বললাম, ক্যান্ডেস ওয়েন্স আছে এর মধ্যে একজন ভদ্রমহিলা, মার্জরি টেইলার গ্রিন, এরা সবই কিন্তু তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে এবং তাদের ভুল বুঝতে পেরেছে। তারা অকপটে এগুলো স্বীকার করছে এবং তারা উল্টো ডিসকোর্স তৈরি করছে। যে আমি টাকার কার্লসনের একটি ভিডিও দেখলাম, সেখানে তিনি বলছেন যে নিউ ইয়র্কের একজন পাকিস্তানি মুসলিম ট্যাক্সি ড্রাইভারের চেয়ে নিউ ইয়র্কে যারা সাদা চামড়ার খ্রিস্টান কিন্তু বামপন্থী রয়েছে, তাদের সাথে তার মতো পার্থক্য বেশি, কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে তার মতো পার্থক্য অনেক কম। উল্টো তার সাথে তার যে চাহিদা, টাকার কার্লসনের যে চাহিদা, ওই ক্যাব ড্রাইভারের চাহিদাও অলমোস্ট একই বলছেন তিনি। কারণ কি, তিনি বলছেন যে সেই মুসলিম বাংলাদেশি কিংবা পাকিস্তানি ক্যাব ড্রাইভারটি আসলে পরিবার কেন্দ্রিক চিন্তা করে। আমিও পরিবার কেন্দ্রিক চিন্তা করি। সে তার রবকে ভয় পায়, আমি আমার রবকে ভয় পাই। সে তার রবকে জবাবদিহিতা করার কারণে অনেক কিছু থেকে বিরত থাকে। আমি খ্রিস্টান হিসেবে আমার রবকে ভয় পাওয়ার কারণে আমাদের যে নিষেধাজ্ঞাগুলো সেগুলো মেনে চলি। তো তার সাথে আমার অনেক মিল আছে। কিন্তু বামপন্থী যারা এই যে অনেকগুলো কর্মকাণ্ড, যেগুলোর নাম বলছি না কারণ ইউটিউবে আমার ভিডিওটি হয়তো উঠিয়ে দিবে, এই কারণে আপনারা বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। হ্যাঁ, এই যে পুরুষ নারী সম্পর্ক, তো এই বিষয়টা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবারতন্ত্রের একেবারে গোড়াতে একদম ডাইনামাইটের মতো কাজ করছে। গোটা বিশ্বে এটি ডাইনামাইটের মতো কাজ করছে, পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থার গোড়াতে। তো এটির বিরুদ্ধে কিন্তু পশ্চিমা ডানপন্থীরাও সোচ্চার এবং তারা বলছে যে মুসলমানদের মধ্যে তো এই জিনিসগুলো নাই, যার কারণে তাদের সাথে তাদের এই দিক থেকে মিল বেশি। আবার দেখুন, পোপ তিনি এই যে আসলেন, তুরস্কে সফর করে গেলেন এবং তিনি এখানে তুরস্কের প্রশংসা করেছেন, বলেছেন যে তুরস্কে যারা খ্রিস্টান রয়েছে তারা স্বাধীন সার্বভৌমভাবে তাদের ইবাদত বন্দেগীগুলো করতে পারছে, তাদের যে কর্মকাণ্ডগুলো সাংস্কৃতিক এবং ধর্মীয় সেগুলো পর্যালোচনা করতে পারছে এবং সরকার হচ্ছে এই বিষয়ে তাদেরকে প্রচুর পরিমাণ সাহায্য দেয়। এবং তিনি বলেছেন যে তুরস্ক এই ক্ষেত্রে একটি উদাহরণ স্বরূপ দেশ পশ্চিমা বিশ্বগুলোর জন্য। যেমন দেখুন, গ্রিসে একটি সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে, একটি ভালো সংখ্যায় মুসলমান রয়েছে। সংখ্যাটি 15-20 লাখের নিচে হবে না বলে আমি ধারণা করছি, আমার আসলে জানা নেই। কারণ গ্রিসে এবং বুলগেরিয়াতে একটি ব্যাপক সংখ্যক টার্কিশ মুসলিম কমিউনিটি ছিল, যারা অত্যাচার নির্যাতনের কারণে পালিয়ে চলে এসেছে। অবশিষ্ট যারা দেখুন, সেখানে কিন্তু কোনো মসজিদ নেই,
তাদের নামাজ রোজা, এমনকি স্কুলগুলো কিন্তু তারা, তাদের সরকারগুলো দেখুন, ইউরোপিয়ান ইউনিয়ন কত লিবারাল লিবারাল সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কিন্তু তারা উল্টো আচরণ করে। তো এই আচরণগুলোর বিরুদ্ধে পোপ নিজে কথা বলেছেন। তো এই যে ডিসকোর্সটা, এটা এটা আসলে ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই পুরান ডিসকোর্সকে হচ্ছে বারবার প্রচার করার চেষ্টা করছে যে বাংলাদেশে মৌলবাদীর উত্থান হচ্ছে, এবং না, মৌলবাদীর উত্থান এটা না। হ্যাঁ, কিছু পার্থক্য, কিছু মতবিরোধ থাকবে, সেটি আলোচনার মাধ্যমে এটিকে নিরসন করা যাবে, কিন্তু মৌলবাদী বা এই যে এটাকে একটি ধর্মীয় সন্ত্রাসবাদের উত্থান হচ্ছে বলে যেটি প্রচার করতে চাচ্ছে ভারত, এটি আসলে সত্য নয় বাংলাদেশের ক্ষেত্রে, এবং বিশ্বের ক্ষেত্রে এটি সত্য নয়। তার কারণ হচ্ছে এই গাজার যুদ্ধ বিশ্ববাসীকে এটি শিখিয়ে দিয়ে গেছে যে কে আসলে জালিম আর কে মাজলুম, যার কারণে আজকে দেখুন আয়ারল্যান্ডের মতো ক্যাথলিক দেশ, স্পেনের মতো ক্যাথলিক দেশ, ইটালির মতো ক্যাথলিক দেশ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারছে অকপটে। এর বাইরে ইউরোপের অধিকাংশ দেশগুলো কিন্তু একমাত্র জার্মান ছাড়া তারা কিন্তু ফ্রান্সও পরে তার ভুল বুঝতে পেরে কিন্তু ফ্রান্সও কিন্তু এখন ফিলিস্তিনের পক্ষে দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কথাবার্তা বলছে। তো এই ডিসকোর্সগুলোর পরিবর্তন হলেও আমাদের প্রতিবেশী দেশ দেখবেন যে ফিলিস্তিনবাসীর ব্যাপারে সবসময় নির্দয়। এটির ঐতিহাসিক কারণ রয়েছে, সেটি আরেক ভিডিওতে ব্যাখ্যা করব। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটি হচ্ছে তুরস্কের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটির কারণে আমাদের প্রতিবেশী দেশ আসলে উদ্বিগ্ন হওয়ার কারণে তারা তাদের কিছু সংবাদ মাধ্যম দিয়ে একটি নিউজ করিয়েছে যে এরকম এরকম তুরস্কের গোয়েন্দা সংস্থা ঢাকায় তৎপর, যেটা ঢাকার বাংলাদেশের একজন অন্যতম রাজনীতিবিদকে হত্যার শঙ্কা রয়েছে, তাই তিনি দেশে ফিরে আসতে পারছেন না। যেটা যদিও আসলে এটা মানে তুরস্কের তৎপরতা আমি দুঃখিত, তুরস্কের তৎপরতা যুক্তরাজ্যে আরো বেশি, তুরস্কের গোয়েন্দাদের তৎপরতা, কিন্তু তারা বলছে যে বাংলাদেশে নাকি তাকে হত্যার একটা সম্ভাবনা রয়েছে, এই কারণে তিনি আসছেন না। এটি বলে আসলে উদরপিণ্ডি ভুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাদের প্রতিবেশী দেশটি আসলে ফায়দা হাসিল করার চেষ্টা করছে, যেটি আমাদের দেশের কিছু ফিফথ কলামিস্ট, সাংবাদিক বা কি বলবো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা হচ্ছে এই কয়েনটা ফ্লিপ করে হচ্ছে হয়তো পয়সার লাভে বা হয়তো অজ্ঞতার কারণে এই কাজটি করছে, যেটি থেকে আমি মনে করি দেশবাসীর, আমাদের বাংলাদেশি জাতির দূরে থাকা প্রয়োজন, সোচ্চার হওয়া প্রয়োজন। কারণ ফিফথ কলামিস্টদের একটি উদ্দেশ্য হচ্ছে কে আপনার বন্ধু কে আপনার শত্রু এই বিষয়ে আপনাকে মিসগাইড করা, অর্থাৎ আপনার ব্রেনে যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমটাকে ভাইরাস যেমন আক্রান্ত করে একটি অ্যালগোরিদমকে নষ্ট করে দেয়, এইভাবে নষ্ট করে দেয়া। হ্যাঁ, যেমন একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম কিছুদিন আগে প্রকাশ করলো যে বিজয়ের মাসে এরকম একটি ইয়েতে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া যায়। আরে এটি একটি কোরআন খানির একটি কেরাতের প্রতিযোগিতার প্রোগ্রাম, যেটি একটি আন্তর্জাতিক প্রোগ্রাম। সেখানে ইরান থেকে, মিশর থেকে, জর্ডান থেকে, পাকিস্তান থেকে, ফিলিস্তিন থেকে কেরাতকারীরা অংশগ্রহণ করেছে। সেখানে যারা যারা যেই দেশের ছাত্র এসে কেরাত করছে সেই দেশের নাম বলে জিন্দাবাদ জিন্দাবাদ বলছে। সেখানে পাকিস্তানের একজন কারি এসে কেরাত করবেন, সেখানে পাকিস্তান জিন্দাবাদ বলেছে, শুধু ওটুকু কোট করে। দেখুন কিভাবে শত্রুতার বীজ বপন করা হয়, অথচ পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি নিরাপত্তা, বাণিজ্য, একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন, বিশেষ করে পাকিস্তান এবং চায়নার সাথে নিরাপত্তার বিষয়ে। এরপর খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য বিষয়বস্তু তো আছেই। আমাদের এই অঞ্চলের একটি দেশ পাকিস্তান, আমরা তো ভারতের সাথেও খারাপ সম্পর্ক হোক এটি চাই না, তাদের সাথেও আমরা বাণিজ্য করতে চাই, কিন্তু বাণিজ্য মানে তো গিভ অ্যান্ড টেক, লেন দেন, কিন্তু ভারত তো কিছু দিতে চাচ্ছে না, পানি দিচ্ছে না, বর্ডার কিলিংস চলছে। গত পরশু দিনও 2জন লোককে বর্ডারে হত্যা করেছে, বর্ডারে অবৈধভাবে বিভিন্ন জায়গায় বেড়া দিয়ে যাচ্ছে। আমরা যেটা জানলাম এত বছর ধরে যে বাংলাদেশের সমুদ্র বিজয়, এখন দেখি এটা সমুদ্র পরাজয়, আমাদের সমুদ্রের অনেক অংশই তারা নিয়ে নিয়েছে। এর বাইরে বাংলাদেশে এই যে ফেন্সিডিল সহ আর অন্যান্য ড্রাগ ডাম্প করা, তারপর হচ্ছে এই যে বিভিন্ন চোরাচালানি, এবং আমাদের দেশে তাদের যে তৎপরতা, এগুলো তো রয়েছেই। তো আমরা